হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ রবিবার, আজ সকাল থেকেই অনেক কাজ, প্রচুর কাজ থাকে। তো সেই কারণে সব কিছু দেওয়া তো সম্ভব হবে না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে আজকের দিনটা শেয়ার করব। তো চলো, আজকে ফার্স্ট এই অতিথিদের দিয়ে শুরু করছি। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আজকে উঠে ব্রাশ ফ্রাশ শুরু করে দিয়েছে, তারপর চা খাবে। এখন ওর বাবা বাজার থেকে এলো, আসার পর ওকে দিয়ে দিলাম তালের ক্ষীর ছিল আর রুটি তার সাথে। এখন তো ক্ষীর দিয়েই সব চলবে কদিন ধরে। তো মেয়ে বললো আজকে আমি চিকেনটা বানাবো। তো ও চিকেনটা ধুচ্ছে, রেডি করছে, আমি এদিকে ব্যাগটা খালি করে নিচ্ছি। দেখো এখানে সাদা তেল, ময়দা আলাদা করে, মটর সমস্ত কিছু আলাদা করে নিয়ে এসেছিলো। আর শরীরটা কদিন ধরে খুব উইক লাগছিলো, তাই জন্য কুলেখাড়ার পাতা নিয়ে এসছে। দেখো কতগুলো, বেশ বড় বড় পাতাগুলো। আর এগুলো খেলে না খুব ভালো থাকে শরীর, যাদের প্রেশার লো তাদের জন্য খুবই ভালো। তো এখানে দেখো কাঁচকলা ডাঁটা সব নিয়ে এসছে। মেয়ের আবদার, আজকে মা তুমি আজকে আমার জন্য দুধ শুক্তো বানাবে, তো সেই কারণে নিয়ে এসছে ওর বাবা সব। তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমার, হয়তো তোমাদের ভয়েসে শুনতেও একটু অসুবিধা হতে পারে, গলাটা বেজায় খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো মাকে এখানে তরকারি কাটতে বসিয়ে দিয়েছি, মায়ের চান পুজো হয়ে গেছে। আর মেয়ে চিকেনটা বানাচ্ছে। আর আগের দিন না একটু স্যান্ডউইচ কিনে এনেছিল মেয়ে, তো সেইটা খাওয়া হয়নি, নিরামিষ ছিল, ওটা একটু গরম করে নিচ্ছি, ওটাই আমরা খাবো। আমার বরের তো মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওরা খাবে না, আমি মেয়ে আর মা খাবো। তো তিনজনে, কালকে দুটো রুটিও আছে, ফেলে দিতে খারাপ লাগে না। তো রুটি কটা গরম করে নিয়েছি, স্যান্ডউইচটা নিয়েছি, একটু ডিম অমলেট আর একটু ল্যাংচা কিনে আনা হয়েছিল সেটা। এই দিয়ে আজকে টিফিনটা আমরা তিনজনে মিলে সেরে নেব। তো খুব মজা, আমরা মানে বলতে গেলে ঘরের মধ্যে না একটু হাসি ঠাট্টা মজার মধ্যেই থাকি। তো সে দেখো খেয়ে দিয়ে নিচ্ছি, আর খুব হাসি হচ্ছে, মানে হাসছিলাম আমরা। তো খাওয়া হয়ে গেছে, দেখো টিফিনের বাসনগুলো এখন আমরা ধুয়ে নিচ্ছি। বাসনগুলো কিছু কিছু করে ধুয়ে রাখলে এক গাদা বাসন জমে না, ভালোই হয়। একসঙ্গে যদি সব বাসন বার করি না রান্নার পর, তাহলে প্রচণ্ড মানে বিরক্তিকর লাগে এত বাসন একসঙ্গে। তো সেই কারণে অল্প অল্প করে ধুয়ে নিচ্ছিলাম। তো এগুলো আমি টিফিন খাওয়ার বাসন ধুচ্ছিলাম, আর মেয়ে ওদিকে পেঁয়াজ কষাচ্ছে মাংসটা করবে বলে। তো ও যখন যেটা রান্না করে সেটা সমস্তটাই একা জোগাড় করে নেয়, তো ওটাই ও করছে। তার মাঝখানে দেখো একটা মাছ কি হয়েছে, হট করেই প্রচণ্ড পরিমাণে কি হলো জানি না, পেট ফুলে গেল, ফুলে মরে গেছে। তো ওটাকে এখন মেয়ে ব্যবস্থা করবে তুলবার। এই দেখো কেমন পাশ থেকে কেমন করছে মানুষের মতন, একজন মরে গেছে, পাশে যেমন আমরা সবাই গিয়ে দাঁড়াই সেই রকম করে আর কি ওরাও করছে। তো দেখো এখানে মেয়ে মাছটা তুলে ফেলে দিল যাতে অন্য মাছেদের অসুবিধা না হয়, তো ওটাকে বাইরে ফেলে দিয়ে এলো। তার মধ্যে মেয়ে মাংসটা প্রায় কষে এসেছে, আর আমি ভাবলাম বেলা হয়ে যাচ্ছে, এদিকে আমি শুক্তোটা বসিয়ে নিই। তো মা সবজি কেটে দিয়েছিল, শুক্তোটা আমি করে ফেলছি। তো এই রেসিপিটা তোমাদের অন্যদিন শেয়ার করে দেবো, কীভাবে আমি দুধ শুক্তোটা বানাই। তো এটাই আমি শুক্তোটা বানিয়ে নিচ্ছিলাম, ওদিকে ওর বাবা এবার মেয়ে দুজনে মিলে মাছের এখন মানে ব্যাপারে কথা বলছে, যে মাছটা মরে গেল, কি হলো, কেন হলো সব। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, মেয়েরও প্রায় কমপ্লিট হয়ে গেছিলো রান্না দিয়ে। ওরা দুজনে দেখো নিচে কেমন শুয়ে রয়েছে আর টিভি দেখছে, আর ওর বাবাও শুয়ে রয়েছে। আমি ওদিকে বাসন কুসন মাজবো বলে রেডি হচ্ছিলাম, বাসন মেজে জায়গাটা পুরো পরিষ্কার করে দেখো সমস্ত পরিষ্কার করে নিয়ে এদিকে ভাতটা আর নিচের তাকে ধরেনি, ওপরের তাকে জন্য রেখে দিয়েছিলাম। আজকে শুধু শুক্তো আর মাংস, আর কিচ্ছু করিনি। তো বিকালে একটু বেরোনোর কথা আছে, সেই জন্য আর কিছু এবেলা রান্না করিনি, একবেলার মতন এই করে দিয়েছি। তো ওর বাবাকে ফার্স্ট খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিলে ব্যাস আর আমার ঝামেলা থাকবে না এক্সট্রা। এখানে শশা কেটে দিয়ে দিয়েছিলাম, ওর ভাতের সঙ্গে শশাটা পছন্দ করে, তো কেটে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমরা এখানে একটু মজা করব, বসে আসবো সবাই। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছিলাম। এবার বিকেল মোটামুটি 3:30 পৌনে 4টে বাজে, বিকালে বেরোবো বলে তাড়াতাড়ি করে একটু বিকাল রাতের জন্য রুটিটাও করে নেবো। ঘুরে এসে আর রুটি করতে মানে রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই জন্য দেখো আটাটা মেখে নিচ্ছি আমি, মা বেলে দেবে, আমি রুটিটা করে নেবো। আর নাহলে 9টা-10টার সময় যখন ফিরবো বাড়ি, তখন এসে কি আর ভালো লাগে নাকি রুটি করতে বলো কারো। তো সেই কারণে মা বেলে দিল, আমি রুটিগুলো করে নিচ্ছি। গলাটা খুব খারাপ অবস্থা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জানি না কিভাবে ঠান্ডা লেগে যাচ্ছে এই গরমের মধ্যে। তো
তো দেখো এখানে মা বললো যে একটুখানি দেখা মাছগুলো, আমাকেও দেখা, মাছগুলো দেখা। মায়ের খুব পছন্দ হয়েছে, প্রচণ্ড। এই গাছগুলো নতুন এলে মেয়েটা আবার লাগালো, তো কত সুন্দর লাগছে ভেতরে দেখো সাজানোটা, আর ওরাও কত সুন্দর খেলছে। আর এই দেখো আমার মেয়ে আর আমি একই রকম জামা পরেছি, শুধু কালারটা আলাদা, একই জামা। তো ওটাই ওকে দেখাচ্ছি, আর ও ভিডিওতে না খুব খিচখিচ করে, আসতে চায় না। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি এখন মেলায়, আমাদের এখানে মেলা এসেছে। তো ওর বাবা তালা ঠালা দিচ্ছে, আমরা দেখো বেরিয়ে গেলাম, এখন বাজে প্রায় 7:30 মতো। মেলায় যাচ্ছি, ওই যে আসছে দেখো। তো জানো এখানে সেই আমাদের মানে সব জায়গায় বেরোচ্ছে মোমবাতি মিছিল, সমস্ত প্রতিবাদের। তো সেই বেরিয়েছে, রাস্তা পুরো এত জাম, গাড়ি এত জাম, মানে রোড বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তাও আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তা। তো এই যে তিনজনে দেখো দাঁড়িয়ে আছে, বাবা গেছে টিকিট কাটতে। এবার আমরা মেলায় ঢুকে পড়ছি। তো মেলায় আর নতুন করে কি দেখবো, সবই একই জিনিস। আমার খুব একটা বিশেষ কিছু ভালো লাগে না মেলায় যেতে। তো গেলাম সবাই মিলে, মেয়েটা এসেছে, একটু যাই সবাই মিলে। আর এই যেটা ফেমাস সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ, তোমরা সবাই জানো মেলায় গেলে পাঁশকুড়ার চপ খেতেই হবে। তো সেটাই গরম গরম খেয়ে নিচ্ছিলাম, দারুণ লাগলো খেতে। আর এই যে দোলনাটা দেখেছো, এই দোলনাটা খুব একটা মানে সব জায়গায় দেখা যায় না। তো দেখো এইটা আমাদের এখানে এবার মেলায় এসেছে, বাপরে বাপ, দেখে দূর থেকেই ভয় পেয়ে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি, এসে ওদের সঙ্গে আবার একটু দেখা করে নিলাম, নিয়ে এবার রাতের খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে। ওই যে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একটু আগে আগেই খেতে দিয়ে দিই, কারণ ও সকালবেলা উঠে ডিউটি যেতে হয়, আমরা তো একটু তাও শুতে বসতে পারি। আর মেলা থেকে দেখো গরম গরম জিলাপি এনেছিলাম, সেটা ওকে একটা দিয়ে দেবো, বেশি দেবো না, কারণ মিষ্টি বেশি খেলেই একদম সুগার একদম হবেই হবে। তো সেই কারণেই বয়স হচ্ছে তো বেশি মিষ্টি দিই না, আর আমার বর মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাও যতটা পারি বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, বেশি মিষ্টি দিই না। এই দেখো এই দুটোকে আবার নতুন নিয়ে এসছে আমার মেয়ে। দেখছো কথায় ভয়েস দেবো কি, কথা বলতে পারছি না, এত গলাটার অবস্থা খারাপ। তো দেখো কী দারুণ খেলছে ওরা। আর দেখো মেলা থেকে গিয়ে কী আনলাম, কাপের তো আমার ভীষণ শখ, তোমরা জানো, একবার ভিডিও শেয়ার করেছি, আমার মেয়ে সমানে কাপই কিনে দেয় আমাকে। তো এই দেখো এখানে এই কালারটা কিনলাম আর এই কালারটা কিনলাম, এত ভালো লেগেছে। আর নিয়েছি দেখো দুটো পুচকি পুচকি ক্লিপ আর একটা ছোট্ট গলার হার, এটাই নিয়েছি আমি আমার জন্য। আর মায়ের জন্য মা নিয়েছে এই দুটো কানের দুটো ক্লিপ। আর মেয়ে বাকি মানে ক্লেচার যেটা হয় ক্লিপ, সমস্ত ওর শখ। এই যে পায়ের অ্যাঙ্কেলগুলো কিনেছে, আর বাকি সব ক্লিপ কিনেছে, ওর প্রচণ্ড ক্লিপের শখ, ও ক্লিপগুলো কিনেছে দেখো। ওর আর কিছু ভালো লাগে না, ক্লিপই কেনে খালি। তো যাই হোক এইসবই কিনলাম মেলা থেকে, একটু ঘোরাও হলো। আর কি কিনবো, মেলায় তো সব একই জিনিস, একই ভালো লাগে না। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।